এখানে ডক্টর ফেসিলিটিও দেওয়া আছে, আর অ্যাম্বুলেন্স, পুলিশ আর ফায়ার ব্রিগেডের নাম্বারও দেওয়া আছে। এটা হচ্ছে খাট, অনেক ভালো করে দেখিয়ে দিচ্ছি তোদের সুবিধার্থে। 350 টাকা থেকে যে রুম শুরু। এই হোটেলে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই দেখো। ভাড়া উপর নিচ হয় না, সবসময় ফিক্স রেট। তোমাদেরকে জল কিনে খেতে হবে না। দেখো এখানে দোতলাই রয়েছে একেবারে সুব্যবস্থা। দেখো রাস্তা কত ভিড় হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন। আমরা সবাই তো একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল পুরীতে সবসময় চাই। আজ আমি তোমাদেরকে এমন একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখাবো যেটা মাত্র 350 টাকা থেকে শুরু। আর আমি সাথে দেখতে পাচ্ছি ইস্কন। এই ইস্কন এখান থেকে রয়েছে। আরে যে হোটেলটা দেখাবো সেই হোটেল থেকে সমুদ্র মাত্র 30 থেকে 40 সেকেন্ড, আর বাজার 30 সেকেন্ড মাত্র, তার কমই হবে, বেশি হবে না। আর এখান থেকে মানে ইস্কন থেকে হোটেলে যেতে 10 সেকেন্ডও লাগবে না। চলো দেখিয়ে আসি সেই হোটেলটা। তোমাদের বোঝানোর জন্য আমি আরেকবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হলো ইস্কন, আর এখানটা রয়েছে শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ। এখানটাতেই রয়েছে সে জায়গাটা। আর ওই পাশে রয়েছে শ্মশান, আর ঠিক এই পাশটা হচ্ছে বাজার। এই বাজারে যাওয়ার রাস্তা থেকে আমি যাবো, এরকম এবার কিছুটা এগিয়ে যেতে হবে, তারপর ডান থেকে পড়বে। আমি সে হলিডমের সামনে চলে এসেছি, যে হলিডমটা মাত্র 350 টাকা শুরু। তোমরা গাড়ি, অটো যেভাবেই আসো, একদম মেন রাস্তা উপরে রয়েছে, তাই তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। আর আমি তোমাদেরকে এখন বিল্ডিং প্রপার্টিটা দেখাচ্ছি, দেখো। আমি হলিডের মধ্যে ঢুকছি। সামনেই হাত পা ধোয়ার জায়গা রয়েছে। তোমার এই সন্ধ্যাবার থেকে আসো, তাহলে এখানে হাত পা ধুয়ে দিতে পারো। আর এখানটা হলো রিসেপশন। দেখো খুব সুন্দর এখানটা। এখানে ফ্রি ওয়াইফাই আর সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা হয়ে যাবে। আর তোমরা যখন এখানে পেপার ওয়ার্ক গুলো করবে, তখন এখানটা তোমরা বসে রেস্ট নিতে পারবে। তোমরা বিল্ডিং প্রপার্টি দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কোন হলিডে হোমটা দেখাতে চলেছি। আর এই হলিডে হোমের নাম হলো দয়াধাম। এই দয়াধামের রেট শুরু হলো, মানে ঘর ভাড়া শুরু হলো মাত্র 350 টাকা থেকে, যেখানে তোমরা দুজন অ্যাডাল্ট শুতে পারবে। আর এটা ভেবো না যে এখানে তোমরা রান্না করে খেতে পারবে না, এখানে তোমরা রান্না করার সুব্যবস্থা পেয়ে যাবে। আর বাসনপত্র সব ফ্রি। গ্যাস আর ওভেন তোমাদের ভাড়া করতে হবে। দয়াধামপুরে গ্রাউন্ড ফ্লোরে একটা এসি রুম তোমাদের দেখাচ্ছি। এই এসি রুমের নাম্বার হলো 1B। তাদের ভেতর ঢুকে দেখাচ্ছি। এখানে গেস্ট আজকেই আসবে, এখনো আসেনি। এখন আপাতত রেখেছে সাজিয়ে সাজিয়ে, পরে তারপর এই চাদর সব বসিয়ে দেবে। এটা হচ্ছে খাট, অনেক ভালো করে দেখিয়ে দিচ্ছি তোদের সুবিধার্থে। এখানে 4 জন শুতে পারবে আরামসে। এই যে এখানে এসি রয়েছে। এসি ছাড়া এই ঘরের ভাড়া হলো 500 টাকা, আর এসি নিলে আরো বাড়বে। আর এটা এখন প্রায় সারা বছরে ফিক্স থাকে, মানে রথের সময়, তারপর সিজন অফ সিজন সবসময় ফিক্স থাকে, কিন্তু পরে বাড়তেও পারে। এবার সেটা টিভি রয়েছে, এবার সুইচ বোর্ড রয়েছে, একটা প্লাগ রয়েছে, তোমরা মোবাইল চার্জ দিতে পারো। উপরে টিউবলাইট রয়েছে, একটা বাল্ব রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর জাগ রয়েছে, নিউজ পেপার রয়েছে, এখানে বালতি রয়েছে, চেয়ার রয়েছে দুখানা। এবার তোমরা জিনিসপত্র রাখতে পারো। এখানে মশারি রয়েছে, এবার আয়না রয়েছে একটা। ওই পাশে হ্যাঙ্গার রয়েছে, মানে তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে। ওই পাশে তাক রয়েছে। ওই পাশটা হলো এসি পয়েন্ট, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওখানে একটা পয়েন্ট আছে, ওটা প্লাগ পয়েন্ট, ওখান থেকে তোমরা মোবাইল চার্জ দিতে পারো। ওখানে জানলা রয়েছে, কার্টেন ঝুলছে। এটা হলো রান্নাঘর, বাসনপত্র সব ফ্রি রয়েছে। গ্যাস 1 কেজি হলো 130 টাকা এখনই ভাড়া, পরে বাড়তেও পারে। আর ওভেন হলো পার ডে 30 টাকা করে, এটাও পরে বাড়তে পারে। আমি ওদেরকে টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এখানে ঢুকতেই একটা বেসিন রয়েছে, শাওয়ারের জন্য ওই কল টাইপের রয়েছে। উপরে রয়েছে শাওয়ার, একটা কল রয়েছে, শাওয়ার রাখার কেস রয়েছে, নিচে একটা বালতি আর মগ রয়েছে, এবার সেটা মগ রয়েছে, আর একটা কোমোট রয়েছে, এবার সেটা আমার জামা কাপড় ঝোলাতে পারো। এখানে একটা বাল্ব রয়েছে, এবার যদি ভেন্টিলেশন রয়েছে। ইসি ছাড়া যদি তোমরা ঘর নাও তাহলে 500 টাকা পড়বে, আর সমেত নিলে 700 থেকে 1000 টাকার মতো ভাড়া পড়বে তোমাদের। এই হোটেলে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই দেখো। এই রুমের বাদিকেই রয়েছে একটা এসি রুম। আর 4 নাম্বার দয়াধামের এই রুমটাই হলো সেই 350 রুম।
সেটা তোমাদেরকে এখন আমি ঢুকে দেখাচ্ছি। এই রুমে দুজন বড় আর একজন বাচ্চা আরামে শুতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি বিছানাটা একবার দেখিয়ে দিচ্ছি, সাইজটা একবার দেখে নাও। এই পাশে কার্টেন রয়েছে, বাইরে থেকে এরকম ছাদ দেখা যাচ্ছে। এই দেখো, দেখো এ পাশে একটা পর্দা রয়েছে, ওই পাশে রয়েছে জানলা, ওখান থেকে আলো বাতাস ভালোই ঢুকবে। আর এখন এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি তখন গেস্ট নেই বলে চাদর পাতা হয়নি। যখন তোমরা আসবে বা গেস্ট আসবে তখন চাদর পেতে দেওয়া হবে। ঢুকতেই এখানে রয়েছে একটা সুইচ বোর্ড, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, এখানে তোমরা মোবাইল চার্জ দিতে পারো। এখানে এসি পয়েন্টও রয়েছে। তারপরে এই পাশটা রয়েছে একটা টিউবলাইট আর টিভি রয়েছে। ওই পাশটা মশারি রয়েছে, কম্বল রয়েছে, বালিশ রয়েছে, আর ঠিক উপরে রয়েছে একটা ফ্যান। আর এপাশে রয়েছে একটা আয়না, দুটো চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, জাগ রয়েছে, বালতি রয়েছে। আর এখানে গিজার নেই, হ্যাঙ্গার রয়েছে, এখানে তোমরা জামা কাপড় রাখতে পারো। এপাশটা এসি রয়েছে। এসি তোমরা নাও তাহলে এর দামটা আরো বেশি হবে। আর এখন তোমাদের টয়লেটটা দেখাচ্ছি। টয়লেটটা ধরতে এখানে দেখা যাচ্ছে কোমোড রয়েছে, আর এই পাশে কল রয়েছে, শাওয়ারের কলটা রয়েছে। উপরে রয়েছে শাওয়ার, উপরে রয়েছে ভেন্টিলেশন, এখানেও মিরর রয়েছে, এখানে বেসিন রয়েছে। 250 টাকার রুম বলে তোমরা এটা ভেবো না যে তোমরা রান্না করে খেতে পারবে না। এখানে এই রুমে রান্নাঘর না থাকলেও পাশে একটা সেপারেট রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরে তোমরা রান্না করে খেতে পারবে, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই ঘরটার পাশেই রয়েছে, এই দেখো একদম পাশে এটাই হলো সেই সেপারেট রান্নাঘর। এখানে তালা মারা আছে, একটা ফাঁকা দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভেতরে সেই রান্নাঘর রয়েছে, একটা চেয়ার রয়েছে, ওই পাশে সব বাসনপত্র রয়েছে, আরো মনে হয় কিছু আছে নিচে, দেখতে পাচ্ছি না আর দেখাতেও পাচ্ছি না, যেহেতু না হলে লেন্সে লেগে যাবে। তোমরা যে দুর্গাপুজোর সময় বা রথের সময় বা ডিসেম্বর মাসে আসো, তাও 250 টাকায় ভাড়া পড়বে। এটা ফিক্সড প্রাইস, চেঞ্জ হবে না। পরে এটা হতে পারে হয়তো 400 এরকম হতে পারে। এবার আমি বিষয় করছি সেই সময় 250 টাকা ভাড়া। দয়াধামে তোমাদেরকে জল কিনে খেতে হবে না। দেখো এখানে দোতলায় রয়েছে অ্যাকোয়াগার্ডের সুব্যবস্থা। দেখো কত সুন্দর অ্যাকোয়াগার্ডটা। তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা। ওই দেখো মানে রাউটার রয়েছে, 2-3টে ফ্লোর পরপরই রয়েছে। এখানে ডক্টর ফেসিলিটিও দেওয়া আছে, আর অ্যাম্বুলেন্স, পুলিশ আর ফায়ার ব্রিগেডের নাম্বারও দেওয়া আছে। চেক ইন চেক আউটের টাইমটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চেক ইন হলো 7টা, সকাল 7টা, আর চেক আউট হলো সকাল 6টা। আর মেন গেট ক্লোজ হয় 10টা 30 PM, মানে রাত্রিবেলা। আর ওপেন হয় সকাল। এখন তোমাদেরকে দয়াদামপুরি 2B রুমটা দেখাচ্ছি, এটা দোতলায় রয়েছে। এবার ঢুকতে তোমরা বিছানা পেয়ে যাবে, দেখো কত বড় বিছানা, এখানে 4 জন শুতে পারবে। তার ঠিক পাশেই রয়েছে টেবিল, এই টেবিলের উপরে রয়েছে সুইচ বোর্ড আর প্লাগ রয়েছে, এখানে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে। একটা জাগ রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এই একটা দুটো, এর টিভি রয়েছে, ওরা প্লাগ রয়েছে, টিভির সাথে পয়েন্ট করা আছে, যদি খুলে মোবাইল চার্জ করতে পারো তো করে রাখতে পারবে। আর এখানটা তোমরা এই জামা কাপড় রাখতে পারবে আর জিনিসপত্র রাখতে পারবে। একটা কম্বল রয়েছে, মশারি রয়েছে, এই পাশটা আয়না রয়েছে, এই যে এই পাশটা তোমরা নিজেদের জামা কাপড় ঝোলাতে পারবে। ও পাশটা নাইট ল্যাম্প রয়েছে, এই পাশে একটা বাল্ব রয়েছে, জানলা রয়েছে দুখানা। এই ঘরটা এসি হবে, এখানে সেখানে এসি পয়েন্ট রেখেছে। এখানটা তোমরা বিছানার পাশে প্লাগ পেয়ে যাবে, জানি না চলবে কিনা। আর যে এসি পয়েন্ট তো সেগুলো সমান থাকবে না। আর তার ঠিক পাশে রয়েছে রান্নাঘর। রান্নাঘরে ঢুকতেই তোমরা বাসনপত্র দেখতে পেয়ে যাবে, সব বাসনপত্র ফ্রি রয়েছে। গ্যাস ভাড়া 1 কেজি 130 টাকা, আর ওভেন ভাড়া প্রতিদিন 30 টাকা। ডাস্টবিন রয়েছে, সিঙ্ক রয়েছে, কল রয়েছে। টয়লেটটা রয়েছে, টয়লেট ঢুকতেই তোমরা বেসিন পেয়ে যাবে। উপরে রয়েছে একটা শাওয়ার, শাওয়ারে কল রয়েছে, শাওয়ারের জায়গা রয়েছে, কল রয়েছে, বালতি রয়েছে, মগ রয়েছে। এই পাশে রয়েছে কোমোড, তারপরে এই পাশটা রয়েছে তোমাদের জামা কাপড় রাখার জায়গা, বাল্ব রয়েছে। আর এটা হলো ভেন্টিলেশন, কিন্তু এখানটা যা বড় ভেন্টিলেশন, আমি বাইরে এমনি দেখি না, বাইরে এখন দেখে যাচ্ছি। দয়াধর্মের দোতলা 2 এর রুমটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এখন গেস্ট ছাড়লো সবে, সেহেতু এলোমেলো আছে বিছানাটা। দেখো সামনে ঢুকতে তোমরা ডান দিকে পেয়ে যাবে বিছানা, ভালো বড় আছে, এলোমেলো আছে একটুখানি। তার ঠিক পাশে রয়েছে একটা জানলা, ছোট জানলা, জানি না ওটা ইউজ করা যায় কিনা। আর একটা রয়েছে কম্বল, তার মশারি রয়েছে, তার পাশে রয়েছে একটা জানলা। আর এখানটা রয়েছে জামাকাপড় সব ঝোলানোর তাক। আর এখানটা তোমরা হ্যাঙ্গার পেয়ে যাবে, একটা সুইচ বোর্ড রয়েছে, এখানে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে।
বিছানার ঠিক সামনেই রয়েছে এই যে প্লাগ পয়েন্ট। এখানে তো তোমরা চার্জ দেওয়ার মোবাইল, তোমরা যদি বাইরে থেকে বা রান্না করে খাও তাহলে এখানে টেবিলের উপর খেতে পারবে। এখানে দুটো চেয়ার রয়েছে, ওই পাশে টিভি রয়েছে, তাই তোমরা খেতে খেতে টিভিও দেখতে পারবে। এই পাশটা জানলা আছে একটা, এই পাশে একটা মিরর রয়েছে, এই পাশে ডাস্টবিন রয়েছে, আর উপরে রয়েছে তাক। আর তার ঠিক পাশেই রয়েছে রান্নাঘর আর টয়লেট। এই ঘরে তোমরা পার্সোনাল ব্যালকনিও পেয়ে যাবে বড় একটা, সেই ব্যালকনি তোমাদের দেখাবো। তার আগে তোমাদেরকে রান্নাঘর টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। রান্নাঘরে এখন আমি যাবো। রান্নাঘরে ঢুকলাম, এখানে তোমরা একটা টুল পেয়ে যাবে, ডাস্টবিন রয়েছে, শিলনোড়া রয়েছে, এখানে তোমরা বাসনপত্র পেয়ে যাবে। এখানে ওভেন রয়েছে, জানলা রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, দুটো জানলা রয়েছে, ছোট আর একটা বড়। আর কল রয়েছে, দুটো কল রয়েছে এখানে। এখন তোমাদেরকে পার্সোনাল ব্যালকনিটা দেখাবো, এই জন্য এখন খুললাম। না দেখো এখন কত বড় ব্যালকনি। এই ব্যালকনি শুধু তোমাদের পার্সোনাল, এখানে কেউ ইউজ করতে পারবে না এই ব্যালকনিটা। আর একটা প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ এখানে গাড়ি হয়ে যাচ্ছে। তো তোমরা বাইরের রাস্তাটা দেখতে হবে, এই দেখো ওদের দেখাচ্ছি। কিন্তু এখানে তোমরা সমুদ্র দেখতে পাবে না। এই পাশে একটা চেয়ার রয়েছে এই ব্যালকনিতে, তোমরা আরো চেয়ার নিয়ে আসতে পারো, মানে চেয়ারটা টেবিল রয়েছে চেয়ারটা। আর এই পাশটা রয়েছে বেসিন, মিরর রয়েছে। এই পাশটা হলো সেই জানলা যেটা টেবিলের পাশে ছিল। এখানে তোমরা বাইরে দেখতে পাবে এরকম, বেশিটা তুমি এখান থেকে দিও। আর একটু উপরে গেলে তাহলে বাইরে সমুদ্র দেখা যাবে। দেখো রাস্তা কত ভিড় হয়ে গেছে। আমি এবার তোমাদেরকে টয়লেটটা দেখাবো। টয়লেটটা খুলে ঢুকছি। এটা সব ইউজ করা টয়লেট, কারণ সবাই গেস্ট বেরিয়েছে। এ দেখো প্যান রয়েছে একটা, মানে প্যান কারণ কোমর টাইপের, দুটো মিশ্রণ। ফ্ল্যাশ রয়েছে, হচ্ছে ভেন্টিলেটর রয়েছে, ফ্যানটা এখন জায়গা রয়েছে অনেকখানি, কেন করেছে বুঝতে পারছি না। এবার বালতি রয়েছে, মগ রয়েছে, কল রয়েছে, শাওয়ারের কল রয়েছে, ও একটা শাওয়ার রয়েছে, বাল্ব রয়েছে একটা। আর এটা জানলা রয়েছে, মানে ভেন্টিলেশনের মতো কাজ করবে আর কি। আর ঠিক এ পাশটাই রয়েছে একটা মিরর। এটা হলো সেই জানলাটা যেটা তোমাদেরকে টু এর রুমটা দেখালাম। এবার এটা খোলা যাবে কি খোলা যাবে না তা তো এখন আর অবশ্য। যেরকম এখান থেকে বাইরে দেখে কিছু নেই, ভেন্টিলেশনের মতো কাজ করবে আর কি। এখানে একটা ফ্রিজে ক্যামেরা রয়েছে, আর বাল্ব রয়েছে, রেস্টুরেন্টের ফটো রয়েছে, সেটা তোমরা দেখতে পারো, তখন আমার সময় এমনি দেখে যাবে। পুরী হলিডে হোমের সিঁড়িটা ঠিক এরকম, তার পাশে রয়েছে একটা রেলিং, এটা ধরে তোমরা নামতে পারবে। আর সামনে রয়েছে একটা পিকচার, এটা তোমরা প্রতিটা তলায় যখন উঠবে তখন দেখতে পেয়ে যাবে। পাশে রয়েছে সিসিটিভি ক্যামেরা। তোমাদেরকে আমি হলিডে হোমটা ভালোভাবে দেখিয়ে দিলাম। তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়ে দেবে। আবার দেখাবে এরপরে ব্লগে।